গত 18 মাসে আমরা দেখলাম ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশকে নিয়ে ভয়াবহ রকমের মিসইনফরমেশন ছড়িয়েছে। ভয়াবহ রকম, এরকম যে কেউ করতে পারে এটা আমাদের জানা ছিল না। বাংলাদেশের কোনো গভর্নমেন্ট কোনো সময়, এই 54 বছরে কোনো সময় তারা এটা ফেস করেননি যেটা আমরা ফেস করেছি। প্রতিদিন তারা মিথ্যে, এবং ওদের এমন না যে ওদের একটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে অপ ইন্ডিয়া, দেখবেন যে ইন্ডিয়ান মাইনরিটি নিয়ে প্রতিদিন তারা ঘৃণা ছড়ায়। এটা কিন্তু অপ ইন্ডিয়া করছে তা না, এটা করছে ওদের বড় বড় ডেইলিগুলো, বড় বড় টিভি স্টেশনগুলো। তখন তো প্রশ্ন জাগে যে আচ্ছা, এটা যে একবারে দিনের পর দিন এরা করছে, এটা কি ওরাই করছে না ওদেরকে করিয়ে দেওয়া হচ্ছে? কেউ এটার পিছনে আছে, অলক্ষ্যে কেউ হয়তোবা কলকাঠি নাড়ছে। তো এইটা মানে আপনি আপনার ডেমোক্রেসি, আমি এখানে একটা খুব স্মুথ ট্রানজিশন করতে চাই, স্মুথ ট্রানজিশন একটা ভালো ইলেকশন করতে চাই। ইলেকশনের ফলে আমাদের আবার ডেমোক্রেসি বা ডেমোক্রেটিক একটা আবার যুগ শুরু হওয়ার জন্য আমরা সবাই অধীর আগ্রহে আছি। কিন্তু বাইরে আপনাকে ইমেজ তৈরি করে দেওয়া হচ্ছে যে না, এখানে ডেমোক্রেসি আসছে ঠিকই, কিন্তু এখানে মাইনরিটি সেফ না। এখানে একটা বড় একটা পার্টি পলিটিক্যাল, তার কোনো রাইটস রাখা হচ্ছে না। 40-50% আমরা পলিটিক্যাল রাইটস রাখছি না। আপনি ফ্রেমিংগুলো দেখেন, সে এটা ইন্ডিয়ান মিডিয়া এটা অহরহ করছে, আওয়ামী লীগের লোকরা এটা অহরহ করছে। এটা করে আপনার ডেমোক্রেসিকে, যে আপনি দেখছেন যে পলিসি মিস ইনফরমেশন চ্যালেঞ্জেস গভর্নেন্স অ্যান্ড ডেমোক্রেসি, আপনার ডেমোক্রেসিকে থ্রেটেন করছে, প্রতিদিন এটা করছে। এবং আমরা কনফিউজ হচ্ছি যারা ইন্ডিয়ান। ইকোনমিক টাইমস ইন্ডিয়ার খুব নাম করা, আমি ওদের কোনো দিন দেখি নাই, আমি কোনোদিনও দেখি না, ওদের একটা রিপোর্টার আছে, কোনোদিনও আমি দেখি নাই যে ও একটা সত্য নিউজ দিয়েছে বাংলাদেশকে নিয়ে, নেভার। অথচ ওই পত্রিকা বলে 4 লাখ চলে, 5 লাখ লোক পড়ে বলে, ক্যান ইউ ইমাজিন? তো আপনি দেখতেছেন যে ডেমোক্রেসির যে চ্যালেঞ্জগুলো, শুধুমাত্র আপনি জাস্ট আজকে একটা বিএনপি পন্থী একটা লোক জামাতকে নিয়ে বললো, বা জামাতপন্থী লোক বিএনপিকে নিয়ে বললো, এনসিপির এরা এর বিরুদ্ধে বললো, কেউ আবার এনসিপি, এটা তো না। খুব ওয়েল অর্কেস্ট্রেটেড ওয়েতে এখন এই মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, এবং আপনার ডেমোক্রেসিকে, আপনার দেশকেই সে একটা বিপদের সম্মুখীন করছে। আপনি যদি এটাকে খুব ফাইট না করতে পারেন আপনার দেশ, কেননা এই মিস ইনফরমেশন নিয়ে দেখবেন যে আপনার বিদেশের খুব পাওয়ারফুল দেশের সিনেটে এটা আলোচনা হচ্ছে যে বাংলাদেশে এটা হচ্ছে, বাংলাদেশের মাইনরিটিরা নিরাপদ না। আপনি ইউরোপে হবে, আমেরিকায় হবে, এগুলো নিয়ে হিয়ারিং হবে, আপনাকে বলবে যে এই না, এটা তো এই বড় পত্রিকায় আসছে, ওরা কি মিথ্যা কথা লিখবে? ওরা যদি লেখা থাকে এইটা, তাহলে অবশ্যই আনন্দবাজারের মতো পত্রিকা মিথ্যা নিউজ দেয়, অথচ ওরা ইন্ডিয়ায় বাংলা নিউজ পেপারগুলোর মধ্যে সবচেয়ে বড় পত্রিকা হচ্ছে আনন্দবাজার। তো এগুলোকে আপনি ফাইট করবেন কিভাবে? এটা তো গেল বাইরের ফ্রন্টে। লোকাল ফ্রন্টের এখন যেটা হয়েছে যে টেকনোলজি আসার কারণে আমরা সবাই ইউটিউবার, আমরা সবাই একটা সিটিজেন জার্নালিস্ট, আমরা সবাই আমাদের কিছু বলতে চাচ্ছি, এবং আমরা যারা এখানে আছি যাদের সবারই হাতে তো স্মার্টফোন আছে। আমি নিউজটা কনজিউম করছি হচ্ছে ভিডিওর মাধ্যমে, আমি পড়ছি না। আমি এই যে ভিডিওর মাধ্যমে নিউজ কনজিউম করতে যে আমার যেটা সমস্যা হচ্ছে, সে যেই কথাগুলো আমি শুনছি আমি বুঝছি না যে এই কথাগুলো সত্য কিনা। খুব নাম করা ইউটিউবার, সে প্রতিদিন মিথ্যা কথা বলে, প্রতিদিন আমরা দেখি। আমরা যখন করি, টেকনোলজি তার কাছে আছে, টেকনোলজিতে সে সকালেতে ঘুম থেকে উঠে একটু সুন্দর করে চুল আঁচড়িয়ে সামনে এসে প্রিয় দেশবাসী করে সে একটা 10 মিনিটের একটা মনোলোগ করে ফেললো, করে দেশকে জানালো না আমি তো ইলেকশন দেখছি না। আপনারা যা দেখেন এখানে ইলেকশন হবে না, আর ইলেকশন হলেও ঠিক হবে না। হ্যাঁ, উনি আবার বিদেশি দ্বারা ফান্ডেডও, বিদেশিরা ওনাকে ফান্ডিংও করছে। তো এই যে
মানে আপনি মিস ইনফরমেশন শুধু বাইরের থেকে আসতেছেন, ডোমেস্টিক ফ্রন্টে আসছে। সবাই আমরা কি চাই, যে টেকনোলজি এসছে, সবার কাছে ইনফরমেশন এখন ইজি যাচ্ছে। আমাদের ইচ্ছা হচ্ছে যে ওকে, সবাই যাতে ওয়েল ইনফর্ম হয়। গ্রামের একটা লোক, সেও যদি ওয়েল ইনফর্ম থাকে, তাতেই গুড, তার কাছে যদি ইনফরমেশনের যদি ভালো যোগান থাকে, তাহলে সে তার ডিসিশনগুলো ভালো নিতে পারবে। যে আমি এই ডিসিশনে আমার লাভ, ওই ইয়েতে লাভ, এবারে আমার এই ফসলের এই সমস্ত, ওইখানে একটা অ্যানথ্রাক্স রোগ হচ্ছে, অতএব আমার গরু পালনে আমি এই কাজগুলো করব। ইনফরমেশনটা তো আমি অ্যাভেলেবল করব এই জন্য যে সবাই যাতে বেনিফিটেড হয়, কিন্তু সেটা না করে যেটা হচ্ছে যে আপনি সকালে উঠে ডেলিউজ অফ মিস ইনফরমেশন, এবং এই মিস ইনফরমেশন যারা করছে তার হীন নিজস্ব স্বার্থ থেকে সে এটা করছে। আপনি যদি, আমি ইউটিউবের অনেকের নাম বলতে পারবো, একজন আছেন প্রায়ই দেখি যে মিলিটারি নিয়ে মিথ্যা নিউজ ছড়ান, প্রায় আপনি দেখবেন এদের ইয়ে আছে। আর একজন আমি হেন ইয়ে নেই, আমাদের চিফ অ্যাডভাইজার গেছেন ইউএসএ, উনাকে ডোনাল্ড ট্রাম্প একটা রিসিপশনে ইনভাইট করেছেন, তারপরে ছবি তুলেছেন, আর উনি বলে ফেললেন যে না, এই ছবিটা ফেক। মানে আপনি একটা দেশের হেড অফ দ্য গভর্নমেন্টকে আপনি বলছেন যে উনি ফেক ছবি দিয়ে দিবেন, আমরা মানে ওনার প্রেস টিম এটা ফেক ছবি দিয়ে দিবে? ক্যান ইউ ইমাজিন? তো এই লোকগুলো এই কাজটা প্রতিদিন করছে, একদিন না। সাথে আছে যে স্বৈরাচারের দোসরের যেগুলো গ্রুপ, তারাও মিস ইনফরমেশন ছড়িয়েছে। একটা আমরা দেখছি যে এই যে মাইনরিটি একটা গ্রুপ আছে, তারা বাংলাদেশের অনেক মাইনরিটি ফেটের কেউ যদি মারা যায়, দেখা যায় যে তাকে বলতেছে যে উনি মানে হেড ক্রাইমের শিকার, কমিউনাল ভায়োলেন্সের, ও অথবা কিন্তু রেগুলার একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ইভেন্টে সে মারা গেছে, হয়তো একটা রবারিতে মারা গেছে, হয়তো একটা ল্যান্ড ডিসপিউটে ঝগড়াঝাটিতে মারা গেছে, কিন্তু ওকেও চালিয়ে দিচ্ছে যে সে হচ্ছে হেড ক্রাইমে মারা গেছে, বাংলাদেশের মাইনরিটিরা নিরাপদ না।